পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ৮ মার্চ শনিবার ভোরে সদর উপজেলার কাজিরহাটের উত্তর তামলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার হাড়িবাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় আলামিন কাজিরহাটের উত্তর তামলা এলাকায় ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলামিন নিহত হন। এরপর বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায়। যদি আলামিন হয়ে থাকে যে মারা গেছে, যদি আলামিন হয়ে থাকে তাহলে ওর বাবার নাম হলো সুরুজ আলী। ওরা ৩ ভাই, জিন্নাতপাড়া মানে সাহেব বাজারের পূর্ব পাশে। বিষয়টি জানার পর সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এলাকায় ভারতের ৪৬ বিএসএফ এর ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানান। রাতে ৩টার সময় মনে করে ফায়ার করছে, গুলির শব্দ আমরা শুনছি, শোনার পরে আমরা পায়ে দিলাম, চেঁচাচেঁচি করতেছে, এটুকুই আমরা। আর সকালে দেখি যে ভারতের বিএসএফ এসে রাস্তায় বোঝাই গেছে। সরকার পতনের পর প্রতিবেশী বাংলাদেশ ভারতের মধ্যে বৈরী পরিস্থিতি বিরাজ করছে। ৫ আগস্টের পর বেশ কয়েকবার সীমান্তে দুই দেশের বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এরই মধ্যে পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।